সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন 26,000 এসএসসি শিক্ষক ও শিক্ষককর্মী। তারপর থেকেই আন্দোলনের পথে হেঁটেছেন চাকরিহারারা। এসএসসি ভবনের পাশে অনশন শুরু করেন চাকরিচ্যুত পঙ্কজ রায়। তার সঙ্গে ধীরে ধীরে যোগ দেন সুমন বিশ্বাস, প্রতাপ রায়রা। বুধবার রাত থেকে চলা অনশন বুধবার তুলে আন্দোলন স্থগিত রাখলেন তারা। ডাবের জল খেয়ে রবিবার দুপুরে অনশন ভাঙলেন সুপ্রিম নির্দেশে চাকরিচ্যুত পঙ্কজ রায়, সুমন বিশ্বাস এবং প্রতাপ কুমার সাহারা। রাজ্যের মুখ্যমন্ত্রীও একসময় অনশন করেছিলেন। অনেকে বলেন তিনি ক্যাডবেরি স্যান্ডউইচ খেয়েছেন, তিনি হয়তো ভেবেছেন আমরাও ক্যাডবেরি স্যান্ডউইচ খেয়ে অনশন করছি। আমরা অবস্থান দুটোই সিকিউরিটির কারণে, পুলিশি নিষ্ক্রিয়তার, পুলিশ যেভাবে আমাদের সাথে দুর্ব্যবহার করছে, এই কারণে আমরা আপাতত এখান থেকে স্থগিত করছি এবং আমরা জেলায় জেলায় সই সংগ্রহের জন্য বেরোবো যোগ্যদের। আমাদের কোনো ভেদাভেদ নেই। কেউ রাজ্য সরকার কোনো এক সিপিআইএম এর নেতা নকশাল, তাকে দিয়ে এই গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে, তাকে নেতা বানিয়ে যোগ্যদের মধ্যে বিভাজন করা সৃষ্টি করছে। দ্রুত যোগ্যদের তালিকা এবং ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবিতে বুধবার রাত থেকেই এসএসসি দফতরের সামনে অবস্থানে বসেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। 3 দিন অনশন চলে। অনেকে দফায় দফায় যোগও দেন। পরে 4 নম্বর দিনে এসে এবার অনশন প্রত্যাহার করলেন তারা। চরম অব্যবস্থার কারণে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। আন্দোলনকারীদের মতে তারা যে 3টি দাবি নিয়ে আন্দোলন করেছেন তা এখনো পূরণ হয়নি। এখানে তাদের মাথার উপর ত্রিপলটুকু নেই। পুলিশ প্রশাসন সহযোগিতা করছে না। বিশেষ রাজনৈতিক দলের বাইক বাহিনী দাপাদাপি করছে। তাই আপাতত আন্দোলন স্থগিত রাখছেন তারা। বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। রাজ্য সরকার এত অমানবিক। রাজ্যের মুখ্যমন্ত্রীও একসময় অনশন করেছিলেন। অনেকে বলেন তিনি ক্যাডবেরি স্যান্ডউইচ খেয়েছেন, তিনি হয়তো ভেবেছেন আমরাও ক্যাডবেরি স্যান্ডউইচ খেয়ে অনশন করছি। তারা এত অমানবিক, বিধাননগরের থানার পুলিশ এত অমানবিক। কেউ যদি আমাদের জল দিতে আসে সেক্ষেত্রেও নিষেধ। কোনো ক্ষেত্রে আপনারা যদি আমাদের 1 বোতল জল দিন, দেখবেন দিতে পারবেন না। এখানে মাথার উপরে ছাদ নেই, খোলা আকাশ, বৃষ্টি, ফুটপাতে আমরা কোনো রকমে বসে আছি, যেমন রাস্তার কুকুরেরা বসে আছে। আমরা আপাতত স্থগিত করছি। আমাদের সঙ্গী সাথীদের এইখানে যে পুলিশি অব্যবস্থা, পুলিশের ভয় দেখানো, তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের এখানে দাপাদাপি বাইক বাহিনী, আমাদের এদের সিকিউরিটির কথা ভেবে আমরা আপাতত স্থগিত করছি। আমরা আবারও অনশনের পথে যাব। মুখ্যমন্ত্রী, আপনি ইগো ছেড়ে যোগ্যদের তালিকা দিন এবং মিরর ইমেজ প্রকাশ করুন। তারা আরো বলেন, আন্দোলনকারীদের একাংশ সিবিআইকে ইমেল করে ওএমআর শিটের মিরর ইমেজ চেয়েছে। তদন্তকারীরা তা দিতেও রাজি হয়েছেন। 15 এপ্রিল সেই মিরর ইমেজ তাদের হাতে তুলে দেওয়া হবে। এটা সিদ্ধান্ত হয়েছে, সিবিআই আমাদের যোগ্য তালিকা দেবে। সিবিআই আমাদের যোগ্য তালিকা দেবে জানিয়েছে। আমাদের যা সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস নিয়ে আমরা সুপ্রিম কোর্টে এই গণস্বাক্ষর, অন্তত 1000 গণস্বাক্ষর নিয়ে আগামী 15 তারিখ আমরা সিবিআই দপ্তরে যাচ্ছি। চাকরিহারাদের সঙ্গে শুক্রবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৈঠক করেন। ওই বৈঠক যথেষ্ট ইতিবাচক ছিল। তবে তা সত্ত্বেও রাজপথ ছাড়েননি চাকরিহারারা। সল্টলেকের এসএসসি ভবনের সামনে অনশন চালিয়ে যান সুমন বিশ্বাস, পঙ্কজ রায় এবং প্রতাপ রানা। চাকরি ফেরত না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেই দাবি করেন তারা। এদিকে আবার গান্ধী মূর্তির পাদদেশে শুক্রবার সকাল থেকে শুরু হয় চাকরিহারাদের অবস্থান। তার আগে এসএসসি ভবনের সামনে রাস্তায় অবস্থান বিক্ষোভ করেন তারা। কিন্তু রবিবার সকালে 4 দিনের মাথায় অনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন এসএসসি ভবনের সামনে অনশনরত 3 শিক্ষক। সৌভিক সানালের রিপোর্ট, সময়, কলকাতা।